আজকে আমি অষ্টম শ্রেণীর সাহিত্যমালা বইটির অন্তর্গত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতাটির হাতে কলমে যে সকল প্রশ্ন উত্তর রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আর এই চ্যানেলে যারা নতুন ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন সেট করে রাখো, তাতে আমি এই ক্লাসের যে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এখন আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। 1.1 জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন? উত্তরটা দেখো, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতীয় বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। 1.2 ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়? ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়। 2 নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 2.1 সেইটে সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? উত্তরটা দেখে নাও। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতে জীবনের খারাপ সময় অর্থাৎ বিপদের সময়ে ভেঙে না পড়ে আমাদের প্রত্যেকের উচিত পরিস্থিতির সঙ্গে সঠিকভাবে মানিয়ে চলা, আর এইভাবে চলাটাই সব থেকে ভালো পথ। 2.2 ঘটনা সামান্য খুবই, কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তরটা দেখো, মানুষের জীবনে পূর্বাভাস ছাড়াই এমন কিছু ঘটনা ঘটে যায় যা তাকে দিশাহারা করে তোলে, কিন্তু এই সব ঘটনা এমন নয় যে তা আর কারো জীবনে ঘটেনি। এই সহজ ব্যাপারটিকে এখানে সামান্য ঘটনা বলা হয়েছে। 2.3 তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্ট করো। জীবনে আমরা অনেক কিছু চাই, কিন্তু সব চাই আমাদের পূর্ণ হয় না। আর এই না পাওয়ার বেদনায় আমরা অনেক সময় ভেঙে পড়ি। কিন্তু আমরা যদি নিজেদের সামর্থ্যের অনুযায়ী আমাদের চাওয়া পাওয়াগুলি বজায় রাখি, তবেই জীবনে সহজেই সুখী হতে পারবো। 2.4 মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, ব্যাখ্যা করো। প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের সবাইকে পড়তে হয়, কিন্তু আমরা এই প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে না পেরে নিজেদের মৃত্যু কামনা করে থাকি এর থেকে বেরিয়ে আসার জন্য। কিন্তু মৃত্যু হলেই যে সব দুঃখের শেষ হবে তা নয়। মৃত্যু যখন সামনে এসে দাঁড়ায় তখন মানুষ আকুল হয়ে ভাবে এই জীবন বড় সুন্দর, মানুষ আর প্রকৃতির মাঝে থাকার মধ্যে রয়েছে জীবনের সার্থকতা। 2.5 দেখো, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। উদ্ধৃতিটির মধ্যে দিয়ে জীবনে কোন সত্য প্রকাশ পেয়েছে? এই বিশ্বভুবনে সবকিছুই পরিবর্তনশীল। প্রিয়জনের বিচ্ছেদে কোনো ব্যক্তি গভীর শোক পেলেও বিশ্ব সংসার কিন্তু তার স্বাভাবিক ছন্দেই চলে, কারণ ব্যক্তিগত ক্ষুদ্র চাওয়া পাওয়া আসক্তির চেয়েও এই মানব জীবন অনেক বড়। জীবনের এই সহজ এবং সর্বজনীন সত্যটি প্রশ্ন উদ্ধৃত পংক্তির দুটির মধ্য দিয়ে ফুটে উঠেছে। 2.6 কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে? জীবনে চাওয়া পাওয়ার মধ্যে অনেক তফাৎ থাকে। যদি আমরা নিজেদের চাহিদার উপর বেশি গুরুত্ব দিই তাহলে একদিন দেখব আমাদের চাহিদাগুলো পূরণ হচ্ছে না, আর এর ফলে আমরা কোনোদিনই জীবনে সুখী হতে পারবো না। তাই না পাওয়ার হতাশা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মুছে ফেলতে হবে। প্রয়োজন হলে খানিকটা কেঁদে মনের বোঝা হালকা করে নিতে হবে। এইভাবে নিজেদের মনকে নিজেদের হাতের মুঠোয় রাখতে হবে। 2.7 দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। কবি কোন কার্যের কথা বলেছেন? সেই কার্যটা শীঘ্র সারতে হবে কেন? দেখো কোন কার্যের কথা বলেছেন। স্বার্থপর অহংকারী মানুষ নিজেকে অন্য মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখার সব সময় চেষ্টা করে, কিন্তু একটা সময় আসে যখন সে একা হয়ে থাকে, আর এই ধরনের মানুষ যত তাড়াতাড়ি নিজের ভুল বুঝতে পারে ততই তাদের মঙ্গল। এই কার্যটা বলতে এই ভুল বুঝে নিজেকে শুধরে নেওয়ার কথাই বলা হয়েছে। শীঘ্র শেষ করার কারণ দেখো, ভুল শুধরে নেওয়ার কাজটি মানুষের যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে, কারণ মানুষের জীবনে সময় কম। সে অল্প পরিসরে ভুল ত্রুটি শুধরে নিজেকে ক্ষুদ্র গণ্ডির বাইরে নিয়ে গিয়ে জীবনকে তাৎপর্যপূর্ণ করে তুলতে হবে। আর এই শুধরে নেয়ার প্রক্রিয়া মানুষকে নতুন ভাবে বেঁচে বা বাঁচার উৎসাহ প্রদান করবে। 2.8 কখন আঁধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? উত্তরটা দেখো, জীবনে কি পেলাম না, অন্যেরা কি পেল, এই সব হিসেব নিকেশ ভুলে গিয়ে মনকে বুঝিয়ে এগিয়ে চলার কাজ শুরু করলে আঁধার ঘরে প্রদীপ জ্বালানো যায়।
অর্থাৎ এইভাবেই নিজের হতাশাগ্রস্ত জীবনকে আনন্দে ভরিয়ে তোলা যায়। এখানে চালানো হয়েছে, তোমরা বানানটা একটু ঠিক করে নিও। এই বানানটা হবে। ২.৯ ভুলে যা ভাই কার সঙ্গে কতটুকুন তফাৎ হলে। এই উদ্ধৃতির মধ্যে জীবনে চলার ক্ষেত্রে কোন পথের ঠিকানা মেলে? উত্তরটা দেখো। মানুষের চেহারা প্রকৃতির মতোই তাদের চাওয়া পাওয়াগুলিও ভিন্ন ভিন্ন রকমের হয়। জীবনে কে কতটা বেশি পেল, কে কতটা জীবনে এগিয়ে রইল, এই সব তুলনা জীবনের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে। তাই পাওয়া না পাওয়ার হিসেব ভুলে গিয়ে জীবনকে মঙ্গলময় করে তোলার জন্য আমাদের সংকল্প নিয়ে এগিয়ে চলতে হবে। সেই পথে সন্ধান মিলে এই পথ মিলে প্রশ্নে উল্লিখিত উদ্ধৃতির মধ্যে। ২.১০ অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝো? উত্তরটা দেখো। জীবনে নানা সাফল্য ব্যর্থতা অতিক্রম করলেই তবে আমাদের জীবনে সাফল্য আসে। জাহাজ তার দীর্ঘ পথ পেরিয়ে অনেক বাধা অতিক্রম করে বন্দরে আসে। মানুষকে অনেক বাধা বিপত্তির পথ পেরিয়ে সাফল্য লাভ করতে হয়। এই পরিবেশ জয় করাকেই ঝঞ্ঝা কাটিয়ে আসা বলা হয়েছে। ৩.১ দেখো। ভালো মন্দ যাহা আসুক সত্তরে লও সহজে। তুমি কি কবির সঙ্গে একমত? জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও? এটি নিজেরাই করবে। ৩.২ এটা মনের আজ সহজে ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে। কবির মতে তুমি কি কখনো মনের সঙ্গে কথা বলো? সত্যকে মেনে নেবার জন্য মনকে তুমি কিভাবে বোঝাবে? একটি পরিস্থিতিতে কল্পনা করে বুঝিয়ে লেখো। এটিও নিজেরা করবে। ৩.৩ তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও। দেখো, তেমন করে কথার অর্থ জীবনে যেমন দুঃখ কষ্ট যন্ত্রণা রয়েছে তেমন রয়েছে হঠাৎ করে না পাবার আনন্দ। শুধু দুঃখ কষ্টের চিন্তা না করে জীবনটাকে ভালো দিক থেকে দেখতে হবে। মানুষ অতিরিক্ত চাওয়া পাওয়ার আশা করে বলে জীবনে দুঃখ কষ্ট পায়। বেশি আশা না করে আমরা যদি অল্প চাওয়া পাওয়া নিয়ে সুখে থাকি তাহলে আমাদের জীবন অনেক সহজ হয়ে যায়। এখানে তেমন করে বলতে এইভাবেই জীবন কাটানোর কথা বোঝানো হয়েছে। সুখের ধরন। আমরা যদি নিজেদের সাধ্য সাধ্যের মধ্যে সামঞ্জস্য রাখতে পারি তবেই দুঃখ দুর্দশা সংকীর্ণতা জগতের বাইরে থাকা বিশ্বভুবনকে আমাদের বড় বলে মনে হবে। তখন আকাশ হয়ে ওঠে আরো নীল, ভোরের আলো হয়ে ওঠে মধুর। মৃত্যুর চেয়ে জীবনকে অনেক বেশি কাঙ্ক্ষিত বলে মনে হয়। নিজের সুখে সমস্ত জগৎকে সুখী বলে বোধ হয়। ৪ নিচে শব্দগুলি দল বিশ্লেষণ করে মুক্ত দল রুদ্ধ দল চিহ্নিত করো। দেখো, বোঝাপড়া বো ঝা পড়া, এটি হচ্ছে বো মুক্ত, ঝা মুক্ত, প মুক্ত, রা মুক্ত। কতকটা ক মুক্ত, ত্বক রুদ্ধ, টা মুক্ত। সত্তরে শতরুদ্ধ, তে মুক্ত, রে মুক্ত। পাঁজরগুলো পা মুক্ত, জরুদ্ধ, গো মুক্ত। এখানে গু হবে, ভুল হয়েছে, তোমরা ঠিক করে নিও। আর লো মুক্ত। বিশ্বভুবন বিষ রুদ্ধ, সো মুক্ত, ভূ মুক্ত, বন রুদ্ধ। অশ্রুসাগর অস রুদ্ধ, রু মুক্ত, সা মুক্ত, গ রুদ্ধ। ৫ নিচের প্রতিটি শব্দে ৩টি করে সমার্থক শব্দ লেখো। দেখো, মন, চিত্ত, অন্তর, এগুলো হচ্ছে মানস চিত্ত অন্তর। এটি হচ্ছে সমার্থক শব্দ মনের। এগুলো জখম আহত বিক্ষত আঘাতপ্রাপ্ত। ঝঞ্ঝা ঝড় বাদল ঝটিকা। ঝগড়া বচসা বিবাদ কলহ। সামান্য অল্প কম একটু। শঙ্কা ভয় আশঙ্কা ডর। আকাশ অম্বর কখন অন্তর, এগুলো হচ্ছে সমার্থক শব্দ। শব্দগুলো ৬ নিচের প্রতিটি শব্দের বিপরীতার্থক শব্দ দিয়ে শব্দজোড় তৈরি করে বাক্য রচনা করো। আধা শব্দের অর্থ হচ্ছে আলো। এই আধার আলো নিয়ে এই দুটি বিপরীত শব্দ দিয়ে শব্দজোড় তৈরি করে তোমরা বাক্য রচনা নিজেরাই করবে। সত্য অসত্য, দোষ গুণ, আকাশ পাতাল, সুখ দুঃখ। বাক্য রচনাগুলো অবশ্যই তোমরা নিজেরা করার চেষ্টা করবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে কোনো একটি গল্প বা কবিতার প্রশ্ন উত্তর নিয়ে দেখা হবে। তোমরা সকলে সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো।